সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝরঝরে ঝাল সুজির রেসিপি। এই সুজিটা বানাতে গিয়ে অনেকে কিন্তু বানাতে পারো না। তাহলে চলো দেখে নেওয়া যাক এই ঝরঝরে ঝাল সুজিটা কিভাবে বানাই। তার জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, গাজর, ধনেপাতা, আলু, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, একটু লেবু। প্রথমেই একটা শুকনো কড়ার মধ্যে 2 কাপ সুজি নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে সুজিটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার এই সুজিটাকে একটা থালার মধ্যে ঢেলে রেখে দিলাম। কড়ার মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কিছু বাদামকে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর গাজর, তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম। সব কিছুকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব টমেটো কেচাপ। এখানে 2 চামচ মতন টমেটো কেচাপ দিয়ে দিলাম। এটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা এখানে দিয়ে দেব, দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার যে কাপের মাপ করে আমি সুজিটা দিয়েছিলাম সে কাপের মাপ করে এখানে 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সুজিটার সাথে মিক্স করে নেওয়ার পর আরও 1 কাপ জল দিয়ে দিলাম। একসাথে কিন্তু 2 কাপ জল দেবে না, 2 কাপ সুজির জন্য 2 কাপ জল আমি এখানে ব্যবহার করলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর দিয়ে দেব লবণ। সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। ওপর থেকে এবার দিয়ে দেব চাউমিন মশলা। চাউমিন মশলাটা দেওয়ার পর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটাও আমি এখানে দিয়ে দিলাম। সব কিছুকে সুন্দরভাবে মিক্স করে নেব। আর এখানে একটু দিয়ে দেব পাতিলেবুর রস। এই ঝাল সুজিতে অবশ্যই কিন্তু এই পাতিলেবুর রসটা দেবে, দেখবে সুজিটা খুব ঝরঝরে হবে। আজকের রেসিপিটা এখান পর্যন্ত।